উনুনটা না হয় আজকে বিশ্রামী আছে, কিন্তু কলা পাতা জুড়ে অরন্ধনের অমৃত দেখতে পাচ্ছ। আর এই নারকোল ভাজার টেস্টটা তো জাস্ট অসাধারণ। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি ম্যাডামদের বাড়িতে। এখানে আমরা যাচ্ছি 4 জন গাইজ, বেশি নয় মাত্র 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স আমরা পৌঁছে গেছি। আর এখানে এনার দেখো চান করে রেডি। প্রথমেই তোমরা অরন্ধনের পান্তা ভাতের সঙ্গে হরেক রকমের ভাজা ভুজিটা একবার চোখ বুলিয়ে নাও। আর ভাই আমার ভিডিওতে সবাই কেন হাসতে ভয় পায় সেটাই বুঝতে পারি না। এক কথা বলবো, তুমি আর এক অ্যাড করবে। যদিও আজকের দিনটা পুরোপুরি নো কুকিং ডে, কিন্তু তবুও দিদিরা দেখো পান্তা ভাতের এনজয় করতে চলেছে। বাড়ির উনুনটা আজ বন্ধ, দিদিরা সেটা জানে, তাই পেটের ভেতরের আগুনটা নেভাতে পুরো শরবতের জগটাই শেষ করে দিচ্ছে। বলেন কি? অরন্ধনের খাবারের টেস্ট তো এখানে যথারীতি এরা নিতে শুরু করে দিয়েছে। খাবারের টেস্টটা যদি মোবাইলে স্ক্রিনে দেওয়া যেত তাহলে আমি অলরেডি তোমাদের দিয়ে দিতাম। একে তো অরন্ধন অনেকেরই প্রিয় সেটা আমি জানি, কিন্তু তার উপর যদি কলা পাতার এই সংমিশ্রণটা থাকে তাহলেই ভাবো টেস্টটা কত গুণ বেড়ে যায়। তোমরাই বলো, তোমাদের যদি এই থালায় খাবার দেওয়া হয় আর এই কলা পাতায় খাবার দেওয়া হয়, তোমরা কোনটাকে প্রেফার করবে? তোমরা কি জানো অরন্ধন মানেই আগের দিনে রাতে মা কাকিমাদের ব্যস্ততা, আর আজকে সারা দিন জুড়ে শুধু খাওয়া দাওয়ার আনন্দ। ভাই অরন্ধনের এই 500 কোটি খাবার আমি তোমাদের বলতে পারছি না, যেটা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, তোমরা পড়ে নেবে। রোহন গোপের যে কাটিংটা দিয়েছে এটা অরন্ধন স্পেশাল। আর মার মেজমার মুখ দেখি মনে হচ্ছে ভাই অরন্ধন ওদের কত প্রিয়। এক কথায় কি বলতো, আমরা যতই মডার্ন হই না কেন, আমাদের বাংলার এই পুরনো নিয়ম আর এই কালচারের মজাটাই আলাদা। আর এখানে সিদ্দিককে দেখেই মনে হচ্ছে ভাই ঠান্ডা ভাত কত কষ্ট করে ভিতরে যাচ্ছে। আর এখানে ম্যাডাম অরন্ধনের আত্মকথা নিয়ে ছোট্ট জ্ঞান দিচ্ছে। দিদিরা তো এনজয় করছে, সাথে রাহি দেখো এখানে টকের মাছটা বেশ তৃপ্তি করে খাচ্ছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাই বলাই অরন্ধনের নারকোল ভাজার টেস্টটা কেমন, যেটা আমার তো খুব প্রিয়। এখানে দেখো এই ঠাকুমারা কত এনজয় করছে অরন্ধনের খাবার। অনেক লোভ সংবরণ করে দীপঙ্করদার সাথে আমি গাইজ খেতে বসে পড়েছি। সুন্দর এই পাতটা দেখে মনে হচ্ছে গাইজ আজকে শান্তিদায়ক পান্তা ভাত সাথে 5 মিশালি ভাজা, আর সবটাই পরিবেশন করা হয়েছে একটা ফ্রেশ কলা পাতায়। শুভ অরন্ধন। প্রথমেই মোটা ডাল দিয়ে চচ্চড়ি এবং তার সাথে অল্প করে টক এবং বেগুন ভাজা দিয়ে খাবারটা টেস্ট করলাম। আর এটা হচ্ছে সেই অরন্ধন স্পেশাল ঝুড়ি পোস্ত ভাজা, অসাধারণ খেতে। মোরাল অফ দ্য স্টোরি কি বলতো, যে ছেলেটা সারা বছর ঠান্ডা ভাত মুখে দেয় না, সেই ছেলেটার কাছে এই ভাতটা অমৃতের সমান লাগছে। এর থেকে বড় সফলতা কি হতে পারে? আর আমার শাশুড়ি মায়ের এক কথায় প্রতিটা রান্নাই কিন্তু দারুণ। যদি টেস্টটাকে স্ক্রিনে দেওয়া যেত আমি দিয়ে দিতাম ভাই। আমরা তো বেশ এনজয় করে করে অরন্ধন খেলাম। মা মনসার অরন্ধন তোমাদের কার কার প্রিয় কমেন্ট করতে ভুলো না। আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টাটা এভরিওয়ান।